আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত পর্বে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমার মুরগির রক্ত আমাশা হয়েছে। তাই রক্ত আমাশা হইলে আসলে কি করতে হয়, রক্ত আমাশার মেডিসিন প্রয়োগের বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করছি। তাই কারণ টেনে দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না, হয়তোবা কারোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। তো আসলে রক্ত আমাশার একটু লক্ষণ দেখা দেওয়ার পরে আমি দ্রুত চিকিৎসা নিয়ে নিই, কারণ রক্ত আমাশা খুবই একটা জটিল রোগ। এই রোগটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মোটামুটি 35 দিনের পর থেকে বাচ্চা মুরগিতে রক্ত আমাশাগুলো দেখা দেয়। রক্ত আমাশা হলে দ্রুত চিকিৎসা নিতে হয়, যার দ্রুত চিকিৎসা নিতে পারলে মুরগিগুলো সুস্থ করা সম্ভব বা মুরগিগুলো ঠিক রাখা সম্ভব। আসলে গত কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন যে প্রায় 20-22 দিন হয়ে যেতেছে আমার মুরগিগুলো একটার পর একটা সমস্যা দেখাই দিতেছে, একটার পর একটা নানান রোগে আক্রান্ত করতেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছি না কোনোভাবেই। আসলে মূলত সবচেয়ে বড় সমস্যা যেটা হইতেছে সেটা হচ্ছে আমার মুরগির জায়গা সংকট পড়ে যাইতেছে। মুরগির থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সৃষ্টি হচ্ছে এবং ধুলাবালি উঠতেছে, এই কারণে নানান রোগে আক্রান্ত করতেছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমি এখানে 1 লিটার পানিতে 30 গ্রাম করে গুড় দিতেছি। রক্ত আমাশার জন্য যে আখের গুড়টা হয়, আখের গুড়টা খুবই কার্যকরী। এই গুড়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই গুড়টা আমি খুব ভালো করে দাও দিয়ে ছোটো করে কেটে নিতেছি, যাতে গুড়টা সুন্দর করে পানিতে মিক্স করতে পারি বা দ্রুত গলাইতে পারি। তার জন্য আগে গুড়টা কেটে সুন্দর করে চেঁচে কেটে ছোটো করে নিতেছি, যার কারণে গলাইতে কোনো অসুবিধা না হয়। তারপরে আমার যে মেডিসিনটা দিব, যে ওষুধের পানিগুলো নেওয়ার পরে গুড়গুলো আমি হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গালিয়ে নিতেছি। গালিয়ে নেওয়ার পরে আমি মেডিসিনগুলো দিব। মোটামুটি এদিকে গুড়গুলো রেডি করা শেষ, এখন আমার মেডিসিনগুলো দিতে হবে। আপনাদেরকে বলা হয়েছিল যে আসলে গত পর্বে কি মেডিসিন দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলা হয়েছিল। তারপর আজকে বিস্তারিত আসলে প্রয়োগগুলো আমরা কীভাবে করে থাকি সেই বিষয়গুলো বলতেছিলাম আমি। আর খাবার পানি দেওয়ার আগে অবশ্যই খাবার পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নেবেন। পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নেবেন। তারপর মেডিসিনগুলো দিতেছি। যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার হাতে যেটা দেখতেছেন সেটা 1 লিটার পানিতে 1 গ্রাম। এটা হচ্ছে ক্লেমেক্স বেট। এটা 1 লিটার পানিতে একটা সিপ্রোমেসিন গ্রুপ, অ্যামোক্সিসিলিন গ্রুপের। তারপর দেওয়া হচ্ছে জোরিলটা হচ্ছে আপনার 1 লিটার পানি 2 লিটার পানিতে 1 গ্রাম। মোটে এখানে 60 লিটার পানি দেওয়া হচ্ছে। 60 লিটার পানির মধ্যে 30 মিলি দেওয়া হইতেছে। আর যে পাউডারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। এখানে 60 লিটার পানিতে 60 গ্রাম দেওয়া হয়েছে। ওটা চলবে হচ্ছে গিয়ে 3 থেকে 5 দিন। আর যে জুরিলটা আছে, যে জুরিলটা চলবে হচ্ছে গিয়ে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে যদি আমার রক্ত আমাশা নিয়ন্ত্রণে চলে আসে, সেক্ষেত্রে আমি আর জুরিলটা ব্যবহার করব না। আর যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও 6 ঘন্টা প্রয়োগ করতে হবে। তো মোটামুটি ওষুধগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে পানিগুলো মিক্স করে নিতেছি। মিক্স করার পরে আস্তে আস্তে আমি পানিগুলো দেওয়া শুরু করব। আশা করতেছি যে মেডিসিনগুলো আনা হয়েছে এটা খুবই কার্যকরী মেডিসিন, রক্ত আমাশার জন্য খুবই কাজ করে। আশা করতেছি 24 ঘন্টার মধ্যে আমার রক্ত আমাশা লক্ষণগুলো সেরে যাবে, রক্ত আমাশা দেওয়া বন্ধ করে দেবে আশা করতেছি ইনশাল্লাহ। আর আসলে খামারের ভিতরে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার, কারণ হচ্ছে আপনারা জেনে থাকবেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বদনজর একটা খুব খারাপ জিনিস। বদনজর লেগে যায় মুরগি বলেন, খামার বলেন, মানুষ বলেন, প্রত্যেকেরই বদনজর আছে। তো চেষ্টা করি আসলে যে ভিডিওগুলো মুরগির সামনে ভিডিওগুলো না করার চেষ্টা করি, কিন্তু আসলে আপনাদের জন্য করতে হয়। তো অবশ্যই যারা কমেন্ট করবেন অবশ্যই মাশাল্লাহ বলার চেষ্টা করবেন। আর অনেকে হয়তো এই বিষয়টা বিশ্বাস করবেন না, কিন্তু আমি ইসলামে বলা আছে যে বদনজরটা খুব লেগে যায়, বদনজরটা খুবই কার্যকরী। তো যাই হোক, আস্তে আস্তে আমি মেডিসিনগুলো দেওয়া শুরু করতেছি। মুরগিগুলোর আগে একটু পানিটা টানায় দেওয়া হইলে তাহলে পানিটা দ্রুত খেয়ে ফেলে, যার কারণে দ্রুততার সাথে মেডিসিনগুলো কার্যকারিতা আসে। তো পানিগুলো দেওয়া হয়ে গেলে আমার ওদিকে মোটামুটি ঘর প্রায় কমপ্লিটের দিকে। ডালাইটা হয়ে গেছে। ডালাই হয়ে যাওয়ার পর আসলে ওই ডালাইটা ভিডিওটা করা হয়েছে, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। এদিকে মেডিসিন ভিডিওগুলো দেখাইতে হইতেছে। তারপর আগামীকালকে চেষ্টা করবো আমরা যে ডালাই করা হয়েছে ঘরের সেই বিষয়টা দেওয়ার জন্য, আর ঘরের কিছু খরচ বিষয়ে কিছু কথা বলার জন্য ইনশাল্লাহ। মোটামুটি এদিকে সকল কিছু কমপ্লিট। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে এবার আমি মুরগি নিয়ে অনেক সংকটে পড়ে গেছি। আসলে এরকম কোনো সময় হয় নাই। ছোট কিছু ভুলের কারণে আমি এরকম সম্মুখীন হইতে হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।